হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, তো আজকে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখো বিশাল মনোযোগ সহকারে আমার জেঠিমা এখন খবরের কাগজ পড়ছে। তো আজকে ব্রেকফাস্টে পাউরুটি, তরকারি আর তার সাথে ডিম ভাজা। তবে অনেকেই মুড়ি খেয়েছে, আমি আবার পাউরুটিটা একটু বেশি খেতে পছন্দ করি। আর এই দেখো এখানে মাছ নিয়ে এসেছে, মাছের ডিমও রয়েছে। তো আজকে মাছের রেসিপি হচ্ছে, চিকেন হচ্ছে না। তো অন্য রবিবার দিন চিকেন হয়। আর ওই কী বলো তো, ওই মাঝে সপ্তাহের মাঝে এক আধ দিন চিকেন হয়ে যায় বলে তখন আর রবিবার দিন না চিকেন খেতে ভালো লাগে না। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজাটা হয়েও গেছে। এরপর ওই যে মাছের ডিমটা ছিল সেটা বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু মেখে নিয়ে ভাবছি বড়া বানাবো, বেশ ভালো লাগে। তো ভাতের সাথে কতটা খাওয়া হবে জানি না, এটা হয়তো শুধু মুখেই পুরোটা উঠে যেতে পারে। খুব একটা বেশি পরিমাণে নেই, অল্প পরিমাণেই আছে। তো এটা ওই ভাজতে ভাজতেই হয়তো খাওয়া হয়ে যাবে। বেশ ভালো লাগে মুচমুচে বড়া খেতে। আর এই দেখো এখানে মাছগুলো সব ভেজে রাখা আছে। আর এপাশে ডাল সেদ্ধ হচ্ছে, মুগের ডাল হবে ধনেপাতা দিয়ে। আর এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো এদিকে দেখো পুরো দেখেই যেন মনে হচ্ছে যে খেতে খুব টেস্ট হয়েও ছিল। আর অল্প একটু এতে আদা রসুনের পেস্ট দিয়ে রেখেছিলাম, তার জন্য না টেস্টটা আরও সুন্দর হয়েছিল। তো দেখো পেঁয়াজগুলো একদম, পেঁয়াজটার পরিমাণ যদি একটু বেশি থাকে না, সেই বড়াটা খেতে সত্যি ভালো লাগে খেতে। তো এরপর আমি এখন রান্নাঘরটা মুছছি। আর এদিকে কড়াতে পোস্ত বসানো রয়েছে। আজকে পোস্ত হচ্ছে, মুগের ডাল হচ্ছে আর পোস্ত। আর দুপুরে রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। আর নিম পাতা বেগুন, তো যাই হোক আমি একটু বলেই দিই যে নিম পাতা বেগুন, মুগের ডাল, ধনেপাতা দিয়ে পোস্ত আর মাছের ঝাল, এই সমস্ত রান্নাবান্না হয়েছে আজকে। তো অন্যদিন শেয়ার করা হয়, আজকে একদম ভুলে গেছি তাড়াহুড়ো করে। এবার দেখো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটা ভালো করে আজকে মুছছি, কারণ কদিন ধরে ওই হালকা পাতলা করে মোছা হচ্ছিল। আজকে ভাবলাম না, একদম ভালো করে সার্ফ নয়, এটা ওই স্কচব্রাইট আর তার সাথে সাবানটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর গ্যাসের টেবিলটাও মুছতে হবে। তো এবার কি বলো তো, রান্নাবান্না হয়ে গেছে, এগুলো মোছামুছি করে নিয়ে স্নান করতে যাব। তারপর স্নান করে এসে সবাইকে খেতে দেবো। আসলে কি হয় বলো তো, মেন ব্যাপার হচ্ছে প্রচুর লোক, প্রচুর মানে আমরা তিনজন, আরও তিনজন এক্সট্রা লোক। তো এবার সেই কথা বলতে বলতে বক বক করতে করতেই সময় কেটে যায়। এর এই কথা, ওর ওই কথা, এটা ওটা সেটা আলোচনা, এই করতে করতে না মানে সময় কখন কেটে যায় ভিডিও করব যে একদম খেয়াল থাকে না। মানে রবিবারটা, আর তার মধ্যে দেখবে ছেলেরা ঘরে থাকলে তখন কি খাওয়ার ব্যাপারটা যেন বেশি। এই এটা খাবো, ওটা খাবো, এই রান্না করতে হবে, সেই রান্না করতে হবে, আলাপ আলোচনা এই করতে করতেই না মানে আমাদের রবিবারটা ওই কিভাবে যে টাইমটা কেটে যায় বোঝাই যায় না। তার মধ্যে আমরা খুব একটা যে একদম ভোর 5টা 6টায় উঠি তা নয়, উঠি একটু দেরিতে। তো দেরিতে উঠি, তার মধ্যে আবার কাজকর্ম থাকে। তো যাই হোক দেখো পুরো পরিষ্কার হয়ে গেল। আর এখন হচ্ছে সন্ধেবেলা। তো সবার জন্য চা করে নিয়ে চলে এলাম, চা বিস্কুট সব প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি। একবারে সবাইকে দিয়ে দেবো, বসে চা খেয়ে নেবে। এই যে দেখো আমার বাবা তো একদম বিশাল মনোযোগ সহকারে এখন টিভি দেখতে ব্যস্ত। আর সোমনাথ আছে সাইডে, ও আবার খালি গায়ে রয়েছে, ওই জন্য ওকে আর দেখালাম না। আর এই যে এখানে জেঠিমা রয়েছে। সবার জন্য চা নিয়ে চলে এসেছি, এবার আমি বসবো, বসে এবার সবাই মিলে চা খাবো। বাবা অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে, মানে বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো এখন চাটা খেয়ে নিই আগে। তো ওরা তো ও ঘরে সব চা খেয়ে খেলা দেখছে, আর আমি এবার এ ঘরে এলাম। কটা ওই যে সোয়েটারগুলো বলছিলাম যে দুটো একটা করে রোজ কেচে দিচ্ছি, তো এইগুলো কেচে রাখা ছিল, ভাঁজ করা হয়নি। তো তার জন্য এইগুলো এ ঘরে এসে এগুলোকে এবার ভাঁজ করে না জায়গায় তুলে দেবো।
আর না হলে কি হচ্ছে বলো তো, একবার এই এঘরের বিছানা জড়ো হচ্ছে, নাহলে বিছানা থেকে গিয়ে আবার ওই চেয়ারের ওপর জড়ো হয়ে যাচ্ছে। তো ওরা এখন যেহেতু ব্যস্ত আছে আর এখন আমার রান্নাবান্নার দিকে কোনো কাজ নেই, তার জন্য এখন এইগুলোকে ভাঁজ করে তুলে দেবো। তবে কম্বলগুলো কবে তোলা হবে কি জানি, কম্বলগুলো মনে হয় কেচে তারপর তোলা হবে। আর এই দেখো আজকে রাত্রে হচ্ছে চাউ খাওয়া হবে। তো মেনলি রুটি খাবে বলেছিল, তো তারপরে আবার ঠিক হলো যে না, চাউ খাওয়া হবে। সোমনাথ আবার চাউ নিয়ে এলো। আর এই দেখো আমাদের জন্য এগ চাউ আর জেঠিমার জন্য প্লেন চাউ, মানে ভেজ চাউ। তো এবার চাউ ঢেলে সবাইকে দিয়ে দেবো, যে যার মতন খাক। তারপরে সবার দেয়া হয়ে গেলে আমি লাস্টে খাবো। আর এর ওপর স্যালাড দেওয়া আছে, স্যালাডটা ছড়িয়ে দেবো। দিয়ে সস, আবার সোমনাথ আবার সস খায় না, তো আমরা হয়তো একটু আধটু সস নেব। সোমনাথ তো সস খেতে চায় না, ওকে আর সস দেব না। একদম স্যালাড ছড়িয়ে দিয়ে রেডি করে দিলাম। এরপর ওকে দিয়ে দেবো, ও এবার খেয়ে নেবে। এর ওপর আবার একটু লঙ্কা ছড়িয়ে, মানে লঙ্কা কেটে দিতে বলল। যেহেতু দেখলাম যে স্যালাডের মধ্যে অন্য সময় লঙ্কা দেয়, কই আজকে দেয়নি কো। যাই হোক, ওটা আবার আলাদা করে কেটে সাইডে দিয়ে দিলাম। দিয়ে এবার সবাইকে মোটামুটি দেয়া হয়ে গেছে, সোমনাথেরটাই বাকি ছিল, ওকে এবার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কেউ তো নড়বে না, সব এই বিছানার ওপর বসেই যা কিছু করবে। এখানেই খাবে, এখানেই সব কিছু করবে, এখানে বসেই টিভি দেখবে, এখানেই চা খাবে। যাই হোক, দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তবে মা আবার খায়নি, মায়ের শরীরটা আসলে ভালো নয়, তার জন্য মা আবার মুড়ি খাচ্ছে। এই যে জেঠিমা, বাবা, সোমনাথ সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এবার আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি বসে পড়বো। তো চলো বন্ধুরা, দেখে নাও, মানে এক ফ্রেমে 4 জন, 3 জন চাউ খাচ্ছে আর একজন খুবই দুঃখের বিষয় মুড়ি খেতে হচ্ছে। তো ওরা এখন খাওয়া দাওয়া করে নিক, নিয়ে তারপর আবার পরে আমি আমার খাবারটা নিয়ে আসবো। আর এই দেখো খাওয়া দাওয়া করে এবার এখন বাসন মাজছি। মেনলি এগুলো ওই দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, তারপর সন্ধ্যের টাইমে চা করলাম, সেই সমস্ত বাসন জড়ো হয়েছিল, তো সেটা এখন মাজা ধোয়া করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, তবে মায়েরা আজকে যায়নি, ওরা অন্যদিন বাড়ি চলে যায় রবিবার দিন, কিন্তু আজকে আর যায়নি। মায়ের শরীরটাও খারাপ, আর তাছাড়া বললো যে থাকবে আজকে, কাল সকালবেলা চলে যাবে, মানে সোমবার ভোরবেলা চলে যাবে। তো তার জন্য যাই হোক, অনেক রাত্রির অবধি সব বসে বসে গল্প টল্প করা হলো। আর এবার এখন বাসন টাসন ধুয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন।